হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ভীষণ মজার কাঁচা সিমের বিচি দিয়ে বাইং মাছ রান্না করে দেখাবো। তো চলুন দেখে নিই যে এটা আমি কীভাবে রান্না করেছি। তো রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণে বাইং মাছটা আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে বাইং মাছটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে আমি কাঁচা সিমের বিচি বাজার থেকে 750 গ্রাম পরিমাণে এনে এটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাতে আলুটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, আলু ছাড়াও রান্না করতে পারেন। তো আমি অল্প পরিমাণে আলু দিলাম কারণ আলুটা পছন্দ করে। তাই এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো আমি পেঁয়াজটা ভেজে নিলাম। এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। তো আদা রসুনটা দিয়ে পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো যেহেতু আমি সিমের বিচি রান্না করবো, এটাতে আমি একটু সব ধরনের মশলা দিয়ে এই সিমের বিচিটা আমি রান্না করে নেব। তো আদা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এখন এখানে আমি চুলার হিট একেবারে কমিয়ে দিয়ে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ জিরার গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো দিয়ে চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে মশলাটা আমি 20 থেকে 25 সেকেন্ড একটু ভেজে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো পানিটা দিয়ে মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নেব। তাই মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিলাম। তো কষাতে মানে তেলটা উপরে চলে আসছে আর মশলাটাও একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। তো সিমের বিচিগুলো দিয়ে সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে এই সিমের বিচিটা মশলার সাথে একদম ভালোভাবে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ডাকবো না, যেহেতু এটা কাঁচা সিমের বিচি থেকে একটা গন্ধ থাকে। তাই এটা ঢাকনা ছাড়াই এই সিমের বিচিটা আমি একদম ভালোভাবে কষিয়ে নেব। তো আমি 7-8 মিনিট সময় নিয়ে সিমের বিচিটা একদম ভালোভাবে আলু সিমের বিচি কষিয়ে নিলাম। এখন এখানে আমি মাঝারি সাইজের 3টা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দিয়েও এই সিমের বিচিটা আরও 2 থেকে 3 মিনিট এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো টমেটোটা দিয়ে এই সিমের বিচিটা আমি আরও 2-3 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব। তো অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটাই দেওয়ার জন্য। তো পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে তারপর এখানে মাছগুলো দিয়ে দেবো। আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে এই সিমের বিচির আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ডেকে এই সিমের বিচির আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি অপেক্ষা করব। আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে আমার সিমের বিচির আলুটাও মানে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে এটা নেড়ে চেড়ে এটা আমি আর 2 মিনিটের মতন রেখে এটা আমি চুলাটা বন্ধ করে দিব। তো ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দিয়ে এটা আমি 2 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এর মধ্যে আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে কাঁচা সিমের বিচি দিয়ে বাইং মাছ রান্নার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।